কোন মসজিদে ওয়াক্ত শুরু হওয়ার আগে এশা আযান দিয়ে বসে থাকে, অথচ আজকে জোহরের সময় হয়েছে 11টা 50 আর আজান দিয়েছে 1টার সময়। তার মানে ওয়াক্ত শুরু হওয়ার 1 ঘন্টা 10 মিনিট, নাকি 1 ঘন্টা 10 মিনিট পরে আজান দিয়েছে। এবার আপনাকে কোরআন থেকে আমি দলিল দিই। সূরা আন-নিসা 103 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের উপরে সালাতকে ফরজ করেছি নির্দিষ্ট সময়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নির্দিষ্ট সময় আজকে ছিল 11টা 50। 1টার সময় যে আযান দেওয়া হলো, 1টা 20 মাযহাবী ভাইরা যে 1টা 40 জামাত করলো, বলেন তো এটা আল্লাহর দেওয়া ওয়াক্ত হলো? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসাস সালাওয়াত। আল্লাহ বলছেন যে আমি উম্মতে মুহাম্মাদির উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। বলেন তো কয় ওয়াক্ত সালাত ফরজ করেছে? 5 ওয়াক্ত। কে বলছেন? হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে আমি 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি উম্মতে মুহাম্মাদির উপরে। ওয়া ইন্দি আহদি ফাআন্নাহু, কেউ যদি এই 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করে, তাহলে আমি আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছি যে আমি আল্লাহ তাদের কাছে ওয়াদা রয়েছে কি, মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে মানুষ 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে, যে মানুষ 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, ওয়াক্তের হেফাজত করবে, আমি আল্লাহ বলছি ওই বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না ফালা আহদা লাহু ইনদি। আর যে ব্যক্তি এই ওয়াক্তের হেফাজত করবে না, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না, নির্দিষ্ট সময়ের হেফাজত করবে না, তার প্রতি আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। যে হাদিসটি পাবেন সুনান আবু দাউদের মধ্যে 430 নম্বর হাদিস, হাদিস সহি, এবং এটা হলো হাদিসে কুদসি। আর একই গ্রন্থ আবু দাউদের 413 নম্বর হাদিস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেরি করে যারা সালাত আদায় করে, যারা ওয়াক্তের একেবারে শেষ পর্যায়ে গিয়ে সালাত আদায় করে, ওদেরকে আল্লাহ রাসূল 3 বার বলেছেন, তিলকা সালাতু মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। দেরি করে পিছিয়ে যারা সালাত আদায় করে, এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত। এবার আপনি নেন, আমি মুহাম্মদ সোহেল মকবুল কিছু বলিনি, আমি শুধু হাদিসের অনুবাদ করলাম। বড় অপরাধী হয়ে গেলাম? খুলে দেখেন, যদি আবু দাউদের 413 নম্বর হাদিসে এটা না থাকে, জুতা স্যান্ডেল যত আছে আমাকে নিক্ষেপ করেন, এখনই করেন। তাহলে আহলে হাদিস ভাইদের মধ্যে যা আছে আছে, এটা তো একটু চলে, এই জোহরের ওয়াক্তটা। আর মাযহাবী ভাইদের ভিতরে কি আর বলবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতেন, আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ওই যে বললাম সূরা হাসর 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী মুহাম্মদ যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এই হাদিসের ব্যাখ্যা, এখানে এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসিরুল কুরআন এর মধ্যে নিয়ে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা গেল, যাওয়ার পরে বলছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি নাকি বলেছেন যে পরশুলা ব্যবহার করা হারাম, শরীরে উল্কি অঙ্কন করা, শরীর চিরে অঙ্কন করা, এটা হলো হারাম।
আপনি নাকি বলেছেন যে যে অঙ্কন করে, যে ভ্রু প্লার্ক করে, যে হলো পরশুরা ব্যবহার করে, তার উপরে আল্লাহ লানত করেছেন, আল্লাহ রাসূল লানত করেছেন। তো আপনি এটা কোথায় পেলেন? এর দলিলটা আমাকে দিতে হবে। একজন মহিলা গিয়ে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে মহিলা, আপনি শুনেন, আমি এটা কোরআনেও পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও পেয়েছি, তো আপনি কেন পাননি? তখন এই মহিলা বলল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি আমাকে কোরআন শিখাতে আসবেন না। এই কোরআনের ভিতরে, এই দুই মলাটের ভিতরে যা আছে সবগুলো আমার পড়া শেষ, সবগুলো আমার মুখস্থ আছে। কই, এরকম কথা তো আল্লাহ বা আল্লাহ রাসূল কোথাও বলেনি, তা আপনি পেলেন কোথায়? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব বিচক্ষণ পণ্ডিত একজন সাহাবী, তখন তিনি দলিল দিচ্ছেন এই সূরা হাসরের 7 নম্বর আয়াত পাঠ করে, হে মহিলা, আপনি যদি কোরআন পড়া জেনেই থাকেন, যদি আপনি কোরআন পড়েই থাকেন, তাহলে আপনি কি এই আয়াত পাননি? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভ্রু প্লাক করা, পরশুরা ব্যবহার করা, শরীরে অঙ্কন যে ব্যক্তি, নারী পুরুষ যেই হোক, যে করবে তার উপরে আল্লাহর লানত, তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। তখন ওই মহিলা চমকে উঠলেন, বাপ রে বাপ, এখানে আর কথা বলা যাবে না। তখন তিনি মেনে নিলেন এবং ওখান থেকে চলে গেলেন। যে হাদিসটি পাবেন, যেটা বললাম ইমাম বুখারী সূরা হাসরের 7 নম্বর আয়াতের তাফসীর করেছেন, তাফসীরুল কোরআনের ভিতরে সহিহ বুখারীর মধ্যে পাবেন 4886 নম্বর হাদিস এবং 4887 নম্বর হাদিস। হাদিসের গ্রন্থ খুলবেন পাবেন, খুলবেন না জিন্দেগিতেও পাবেন না, এটাই চূড়ান্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করতেছিলেন। হজ করার এক পর্যায়ে তখন আমিরুল মুমিনিন সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমিরুল মুমিনিন তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করছেন। হজ করার এক পর্যায়ে তখন তিনি লক্ষ্য করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, এইখানে আছে রুকনে ইয়ামানি আর এইখানে আছে হাজারে আসওয়াদ। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের 4টা কোণা স্পর্শ করলেন এবং 4টা কোণাতেই গিয়ে চুমু খেলেন। এই দৃশ্যটা দেখলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কাবা ঘরের 4টি স্থানে ঘুরলেন এবং স্পর্শ করলেন এবং চুমু খেলেন, অথচ আমি আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করেছি, তার সাথে থেকেছি, তিনি এই যে হাজারে আসওয়াদ এখানে চুমু খেয়েছেন, স্পর্শ করেছেন, আর এই যে রুকনে ইয়ামানি এখানে স্পর্শ করেছেন। এই 2 কোণা ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 2 কোণাতে যায়নি, স্পর্শ করেনি। হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া, আপনি কেন 4টি কোণাতে গেলেন এবং 4টি কোণাতে স্পর্শ করলেন, চুমু খেলেন? তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাবা ঘরের এমন জায়গা কি হতে পারে যেখানে অকল্যাণ রয়েছে? কাবা ঘরের সবগুলো জায়গায় তো কল্যাণ, যেখানেই হাত দিই, যেখানেই চুমু খাই, এতে সমস্যা কি? তোমার সমস্যা কি হলো? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান না দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়ে তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া, আপনি কি কোরআন পড়েন না? আপনি কি জানেন না? সেখানে সূরা আহজাব 21 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ,
তোমরা জেনে রাখো নিশ্চয় তোমাদের নবী মুহাম্মাদের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। বলুন সুবহানাল্লাহ। হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া, বিশ্ব নবীর চাইতে আপনি এত বড় দামি ব্যক্তি নন। আপনি যদি এই চার কোণা স্পর্শ করেন এবং সেটাকে যদি ফজিলত মনে করেন, আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াত নাজিল করেছেন এবং সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত দ্ব্যর্থহীন ভাষা এটা আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের নবী মুহাম্মাদের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া, আপনি এখনো এইটার থেকে ফিরে আসেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কোরআনের আয়াত তার কাছে পড়া হলো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি ঠিকই বলেছো, আমার এই চার কোণাতে যাওয়া ভুল হয়েছে। হে আলোকনগরবাসী, হে বাগমারাবাসী, হে রাজশাহীবাসী, সারা পৃথিবীর মানুষের কাছে আজকে এই ইসলামী মহাসম্মেলন থেকে আমাদের জোরালো মেসেজ, আমাদের পক্ষ থেকে জোরালো মেসেজ এটাই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, ঈদের সালাতের পরে, জানাজার পরে, আপনার আরো বিবাহের পরে, ঈদের নামাজের পরে যদি সম্মিলিত মুনাজাত না করে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শবে বরাত পালন করে না থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যদি মিলাদ কিয়াম 40 ফয়তা খাওয়ার অনুষ্ঠান করে না থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যদি 20 রাকাত তারাবির সালাত আদায় না করেন, হে বাগমারাবাসী, হে রাজশাহীবাসী, হে বাংলাদেশের মুসলিম উম্মাহ, আপনাদের কাছে আমার চূড়ান্ত মেসেজ, এই যেই কাজগুলো নেকির কাজ মনে করে আপনি করছেন, সেই কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করে গিয়ে থাকেন, তাহলে ওই আমলগুলো না করার মধ্যেই কল্যাণ রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবায়ে সুন্নাহর বাহিরে গিয়ে যতই ভালো আমল হোক, ওটা যতই দেখতে সুন্দর লাগুক, ওই আমল করাতে কোনো কল্যাণ নেই। আমি মুহাম্মদ সোহেল বিন মকবুল চ্যালেঞ্জ করে এখানে বললাম, মঞ্চে যারা আছে তারা সবাই সহ এবং মঞ্চের নিচে আছে যারা, তারা সবাই মিলে যদি আমাকে এখানে ইট ঢেল মেরে, জুতা মেরে, যদি পিটতে মারতে যদি আমাকে মানে হত্যা করার চেষ্টা করেন, তবুও বলবো যত বিদআত বাংলাদেশে চালু আছে, একটা বিদআতের সাথে আহলে হাদিসদের কোনো আপোষ নেই। আর এ কারণেই আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, হে দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, ওহির বিধানের পক্ষে কাজ করো। এ কারণে আমাদের স্লোগান, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। বলেন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির ছায়াতলে আসলেই তবেই আমি শান্তি পাবো। ও আমার দিনী ভাই, ও আমার দিনী বোন, গায়ের জোরে, লাঠির জোরে কখনো দিন প্রচার করতে যায় না। আজকে এই বাংলাদেশের যে ভয়াবহ রাজনৈতিক অবস্থা, এক শ্রেণীর ইসলামী দলের নেতাকর্মীরা, এরা সারা বাংলাদেশে একটা অরাজনৈতিকতা, অপারগতার চেষ্টা করছে, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। এরা কোরআন সুন্নাহ